200 টাকা দাবি করে, তা যাত্রীও 200 টাকা দেওয়ার ইচ্ছুক। হ্যাঁ, দিবে সে 200 টাকা, যাত্রীর কাছে 500 নোট। যাত্রী ওকে বলছে 300 টাকা ব্যাগ দে, এই 300 টাকা দিতে পারে নাই। মনে করেন গাড়িটা চলে গেছে, এই কারণে ওই ছেলেরা তোমার বলছে যে আমার যদি পাওনা যেটা প্রাপ্য এটা আল্লাহ বিচার করবে, কিন্তু এটা পুরো ভুল বলছে এই ছেলে। ওরে তো মনে করেন কোনো ঠিকানা কোনো নাই, কোনো আইডি কার্ড নাই, আর কোনো কিছু নাই। ওকে যে 300 টাকা বেশি দিয়ে যাবে, নেক্সট টাইম ওরে স্টেশনে এসে ওরে খুঁজাও পাইবে না। আমার এই 14 নম্বর শহরতলির ওখানে রূপসী বাংলাতে যাবে এক যাত্রী। মনে করেন 2-3টা ব্যাগ আছে, এক কালো পথ শিশু, মনে করেন বড়। একবার সার লাগবে, কয় ঠিক আছে হ্যাঁ লাগবে আমার, তুমি কত চাও? হ্যাঁ কয় খুশি হয়ে দিয়ে না। যাত্রী বলছে 50 টাকা, তো সে 50 টাকায় রাজি হয়েছে। পরে গাড়িতে নিয়ে রানিং একটু গাড়িটা সাইরা দিছে, উড়াই দিছে। এখন সে দাবি করে 200 টাকা। 200 টাকা দাবি করে, তা যাত্রীও 200 টাকা দেওয়ার ইচ্ছুক। হ্যাঁ, দিবে সে 200 টাকা, যাত্রীর কাছে 500 নোট। যাত্রী ওকে বলছে 300 টাকা ব্যাগ দে, এই 300 টাকা দিতে পারে নাই। মনে করেন গাড়িটা চলে গেছে, এই কারণে ওই ছেলেরা তোমার বলছে যে আমার যদি পাওনা যেটা প্রাপ্য এটা আল্লাহ বিচার করবে, কিন্তু এটা পুরো ভুল বলছে এই ছেলে। ওরে তো মনে করেন কোনো ঠিকানা কোনো নাই, কোনো আইডি কার্ড নাই, আর কোনো কিছু নাই। ওকে যে 300 টাকা বেশি দিয়ে যাবে, নেক্সট টাইম ওরে স্টেশনে এসে ওরে খুঁজাও পাইবে না। না না, ওরে খুঁজাও পাইবে না। আর যে কোনো লেবারের কাছে একজন যদি দিত, সে মনে করেন 500 টাকা 1000 টাকার নোটও যদি দিয়ে থাকতো, নেক্সট টাইমে পিছনে আমাদের এই যে নাম্বার আছে, এই নাম্বারে সে যোগাযোগ করে মনে করেন টাকা পেয়ে যাইতো। না না, সে কোনো লেবার না, সে এখানে পথ শিশু। এই রাস্তার পথ শিশু, মনে করেন 20 টাকা 30 টাকা 50 টাকা করে তোমার কাজ করে। আর কালকের যে মানে গজবটা ছুটাইছে, এটা পুরাই গজব। সেটা কোনো যাত্রী একটা সাধারণ, আমরা এখানে আমি 17 বছর ধরে কাজ করি, কোনো যাত্রী এই ধরনের টাকা মারিয়া যায় না। আমাদের ক্ষেত্রেও হয়, কিন্তু হ্যাঁ চলে যায় ট্রেন, রানিং ট্রেনে, সে পরের সপ্তাহে আয়া ওই নাম্বার খুঁজে বাইর করে। যেমন 91 আছে, 94 আছে, এই নাম্বার যাত্রী আয়া কয় ভাই আমার এই 94 লেবারটারে দেখছেন কি, 85 নাম্বার দেখছেন কেন ভাই, আমি টাকা দিতে পারি নাই। টাকা সে যাত্রী দিয়ে যায়। যা 50 টাকা কন্ট্যাক্ট ছিল, 50 টাকা কন্ট্যাক্ট হওয়ার কারণে পরে যাত্রী মনে করেন ট্রেনে সে রানিং ওটাতে সে দাবি করছে পাইলো তোমার 200 টাকা। সে 200 টাকা দাবি করছে, তারপরও যাত্রী বলছে 200 টাকাই আমি দিব, তুই 300 টাকা ব্যাগ দে। এখন সে ব্যাগ দিতে পারে না, ব্যাগ দিতে পারে না, ট্রেন যাইতেছে আর যাইতেছে। কিন্তু সে তো বলছে তার কাছে 300 টাকা ছিল। না না, এটা 300 টাকা সে তো দিল, যদি দিত তাহলে যাত্রী তো 500 টাকা দিত। যাত্রী এই ধরনের কাজ করে না, ঠিক আছে। যাত্রী মানে আমরা এখানে যে কাজ করি, যাত্রী এই ধরনের কাজ কখনো করবে না। হ্যাঁ, এটা কাঙ্গালি করে অনেক ধরনের। এখানে মানি ব্যাগ নিয়ে কাঙ্গালি নিয়ে দৌড়ায়। আবার আপনার সাথে ভালো ভাই ইচ্ছা যে স্যার আমারে 50 টাকা দেন, ওখানে যায় 200 টাকা দাবি করে যে না দিলে। কিন্তু মান সম্মানের ব্যাপারে ফ্যামিলি যে আছে, ফ্যামিলির কারণে এই 200 টাকায় ওকে দিয়ে দেয়। এটা সিন্ডিকেট করে না, কিন্তু ওই পোলাপান এটি সিন্ডিকেট করে। সে টাকা দিয়ে তোমার 14 নম্বরে গাঁজা খায়, আরো কত কি কত করে। অবশ্যই না না, সে কুলি না। দোষটা ওই ছেলের পথ শিশুর। না না, যাত্রীর এখানে দোষ নাই। যাত্রী তো ইচ্ছুক। আমি তো ভিডিওতে দেখছি ওকে 200 টাকা মনে করেন সে দিবে। আবার ওই ট্রেনে আমিও মাল উঠাইছি, ঠিক আছে, ওই ট্রেনেও আমি মাল উঠাইছি, ওই দেখি দৌড়াইতেছে। তা আমি কই তুমি টাকা দাও, 300 টাকা দাও। আর যদি যাত্রী একটা লাল ড্রেস থাকতো, ঠিক আছে, যাত্রী ওকে 500 টাকাই দিয়ে দিত, পরে আইসা দরকার বলে টাকা নিয়ে দিত গা। আর নাইলে আমরা হ্যাঁ নাই যে স্যার আপনার নাম্বার নেন, আমাদের মোবাইল নাম্বারে নেয়। পরে যাত্রী রিল্যাক্সে মনে করেন বিকাশে মোবাইলে মাইরা দেয়। না না না, এখানে এই যে আমাদের আইডি কার্ড আছে, এখানে 2 নম্বরের কোনো সিস্টেম নাই, এখানে 2 নম্বরই। এখানে 2 নম্বরই করবে। মাল বুঝে নিয়েই আমরা বীরগণে দিই। যাত্রী এমনি হয়তো মনে করেন একটা আমাদের যে একটা কুলি আছে, কুলির ভাগমূর্তি হলো নষ্ট করতেছে। না না, যাত্রী কখনো যাত্রী একটা যেই হোক, সিএনজির যা এলো যাক আর রিস্কেতে যাক, যাত্রী কোনো সময় খারাপ ব্যবহার করে না। দোষ ওই পথ শিশুর। জি, অবশ্যই বদনাম হয়েছে, অবশ্যই বদনাম হয়েছে। এটাই আমরা এখানে 17 বছর থেকে কাজ করি। এত বড় একটা টার্মিনাল কোনোদিন শুনলাম না যাত্রী 10 টাকা লেবারের মাইরা গেছে, জীবনও আমি শুনি নাই। অথচ 10-এর জায়গায় 20 টাকা দিয়ে গেছে। যদি যাত্রী নেক্সট টাইমে না দিয়ে যায়, ওই যে আপনাকে বললাম 85 নাম্বার কি 60 নাম্বার, এরা খুঁজা পরে টাকা দিয়ে যায়। না 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 না, যাত্রী লাল শার্ট যাদের, হ্যাঁ এদের বিশ্বাস করবে।
লাল শার্টের কাছে আপনি একটা যে মাল দিয়েছেন, জিনিস একটা যদি কোনো সমস্যা হয় স্টেশন ম্যানেজারের কাছে, মাস্টারের কাছে কমপ্লেন দিলে ওই লাল শার্টের বিচার আছে।